রাজধানী ঢাকা ঘিরে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু এই চার নদী। নদীগুলো ঘিরে মোট ১১০ কিলোমিটার নৌপথ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, নদীপথ ব্যবহার করে যদি ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযান চলাচল চালু করা যায়, তাহলে ঢাকার সড়কপথে যানবাহনের চাপ অনেকটাই কমবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৃত্তাকার নৌপথ চালু ও নৌযান নামাতে ২০০০ সালে প্রথম প্রকল্প নেওয়া হয়। ২০০৫ সালে এই প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের ২০১৩ সালের গবেষণা বলছে, এ প্রকল্পের প্রথম ধাপে ব্যয় হয় ৩৬ কোটি টাকা। এর আওতায় আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত ২৯.৫ কিলোমিটার নৌপথ খনন এবং ১০টি ল্যান্ডিং স্টেশন, ৭টি টার্মিনাল ভবনসহ বিভিন্ন অবকাঠামো তৈরি করা হয়। দ্বিতীয় ধাপের কাজ হয় ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে। ব্যয় হয় ৪.৪৭ কোটি টাকা। এর আওতায় আশুলিয়া থেকে টঙ্গী হয়ে কাঁচপুর সেতু পর্যন্ত ৪০ কিলোমিটার নৌপথ উন্নয়নের কাজ করা হয়। নির্মাণ করা হয় ৩টি ল্যান্ডিং স্টেশন ও অন্যান্য অবকাঠামো। দুই ধাপে এই প্রকল্পে ব্যয় করা হয় ৮৩.৫ কোটি টাকা। অন্যদিকে বিআইডব্লিউটিসি সূত্র বলছে, ওয়াটারবাস কেনা ও পরিচালনায় ব্যয় হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা। সব মিলিয়ে বৃত্তাকার নৌপথে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১২২ কোটি টাকা, যদিও বিপরীতে আয় মাত্র ২,৫২ লাখ টাকা। একাধিকবার সেবা চালুর কথা বলা হলেও ১১০ কিলোমিটারের পুরো রুট জুড়ে কখনোই যাত্রী পরিবহন সেবা চালু হয়নি। এর কারণ নৌপথে নিচু সেতু। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী ঢাকার চারদিকে বৃত্তাকার নৌপথে বুড়িগঙ্গা, তুরাগ, টঙ্গী খাল, বালু, শীতলক্ষ্যা, ধলেশ্বরী নদ নদীর উপর প্রায় ২৫টি সড়ক সেতু ও ৩টি রেল সেতু রয়েছে। এর মধ্যে ২০টি সেতুরই উচ্চতা কম। পুরো পথে নৌযান সেবা চালু করতে হলে অনেক সেতু ভেঙে সরিয়ে নিতে হবে। ২০০৪ সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত পথে ২টি ছোট লঞ্চ দিয়ে প্রথম ওয়াটারবাস সেবা উদ্বোধন করা হয়, যদিও কিছুদিন পর ওই সেবা বন্ধ হয়ে যায়। ২০১০ সালে এমভি বুড়িগঙ্গা ও এমভি তুরাগ নামে ২টি ওয়াটারবাস এই রুটে নামানো হয়। ২০১৪ সালে ২ ধাপে নামানো হয় আরও ১০টি ওয়াটারবাস। সব মিলিয়ে নামানো হয়েছিল ১২টি ওয়াটারবাস, পরে তা বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, যাত্রী না হওয়ার কারণে মূলত ওয়াটারবাস সেবা বন্ধ হয়ে যায়। নদীর দূষিত পানির জন্যই মূলত যাত্রীরা আগ্রহী হননি। পানি থেকে ভেসে আসা দুর্গন্ধের কারণেই ওয়াটারবাসে চলাচল করতে চাইতেন না যাত্রীরা। বিআইডব্লিউটিসি এখন পুরনো ওয়াটারবাসগুলো বিক্রির উদ্যোগ নিয়েছে। ১২টি ওয়াটারবাসের মধ্যে ৯টি বিক্রি করা হবে। বাকি ৩টি আরিচা কাজিরহাট নৌপথে চলাচল করছে। ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে আবারও ওয়াটারবাস চালুর এই উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে ২ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবেরা উপস্থিত ছিলেন। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ওয়াটারবাস পরিচালনার দায়িত্ব বিআইডব্লিউটিসিকে না দিয়ে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হবে। পুরো কার্যক্রম সমন্বয় করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ জানিয়েছে, প্রাথমিকভাবে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত নৌপথে ওয়াটারবাস চালুর পরিকল্পনা রয়েছে। সংস্থাটির মতে, নদী দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর প্রচারণা এবং সবার সহযোগিতা নিশ্চিত করা গেলে প্রকল্পটি সফল হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগ সফল করতে হলে সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।